হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো শুভ সকাল সবাইকে অ্যান্ড শুভ সরস্বতী পূজা। তো বন্ধুরা কেমন আছো সবাই? আর সরস্বতী পুজো তোমাদের কেমন কাটছে কমেন্ট করে জানিও, আর কোথা থেকে ভিডিওটা দেখছো কমেন্ট করে জানিও। আর এই যে আমাদের পাড়ায় সরস্বতী ঠাকুর নিয়ে এসছে, তো ওই জন্য আলপনা দিচ্ছি। আর এই যে আমি তাড়াহুড়ো করে আমি নাইটিটা উল্টো দিকে পরে চলে এসেছি। তো আমার মাম্মাম ছোট যেহেতু, ওই জন্য আমি স্নান করতে পারিনি। আমার একই সর্দি, গলা বসে গেছে। আমার আওয়াজটা শুনেই বুঝতে পারছো তোমরা, মানে গলার ভয়েসটা শুনেই বুঝতে পারছো গলাটা বসে গেছে। ঠান্ডা লেগে খুব সর্দি হয়েছিল, মাথা যন্ত্রণা করছিল, তাই আমি বলেছি আমি স্নান করতে পারবো না, আমি যতটা পারবো টুকটাক কাজগুলো করে দেবো। আর এই যে আমি স্নান করিনি, গঙ্গার জল মাথায় ছিটিয়ে নাইটি পাল্টে আমি এই যে আলপনা দিতে আরম্ভ করেছি। তো পাশে একটা ভাইজি ছিল, ভাইজিটাকে বললাম যে ভিডিওটা করে দে, তো ভিডিওটা করে দিচ্ছে। আর আমার শাশুড়ি মা বাড়ির কাজগুলো করছে, আর আমার মাম্মাম ও এখন পাশের বাড়ির একটা মানে ভাইপো আছে, তো ও নিয়েছে, ওকে ঘোরাচ্ছে। নাহলে তো আমি তো আলপনা দিতে পারবো না। আমার মাম্মাম তো এখন হাঁটতে শেখেনি না, ছোট তো, ওই জন্য ওই একটা ভাইপো ওকে নিয়ে আছে, ঘোরাচ্ছে, আর এইদিকে আমি আলপনা দিচ্ছি। তো ঠাকুরমশাই 10টার সময় চলে আসবে, তো তাই জন্য আমি আলপনাটা দিয়ে দিচ্ছি। আর বাকি কাজগুলো অন্য বউয়েরা করছে, সব আমার জায়েরা মানে পাশের বাড়ির বউগুলো সব করছে, আর এইদিকে আমি আলপনা দিচ্ছি। তো আমাদের বাড়িতে লক্ষ্মী পূজা হয়, তোমরা আমার ভিডিওতে দেখেছো। তো আমাদের বছরে 4বার লক্ষ্মী পূজা হয়। তো লক্ষ্মী পুজোর সময় আমি আলপনা দিই ঠিকই, কিন্তু আমার শাশুড়ি মা বলে খুব সুন্দর আলপনা দিস, আমাদের পাড়ায় কেউ অত সুন্দর আলপনা দিতে পারে না, আমি নাকি ভালো আলপনা দিতে পারি, কিন্তু আমার তো মনে হয় আমি আলপনা দিতে পারি না। আর এইদিকে আমার শাশুড়ি মা বলছে যে আলপনা ভালো দিতে পারিস, তাহলে যেহেতু পাড়ায় পুজো আর সব বউয়েরাই টুকটাক কাজ করছে, তাহলে তুই যেহেতু আলপনা পারিস, তো তাহলে জামা ছেড়ে আলপনাটা দিয়ে দে। আর সবাই বলছে আমার থেকে, মানে সবার থেকে নাকি আমি আলপনা দিতে ভালো পারি বলে, ওই জন্য আমাকে বলছে তাহলে তুই আলপনাটা দিয়ে দে, মাথায় গঙ্গার জল ছিটিয়ে জামা ছেড়ে আলপনাটা দিয়ে দে। তাই আমি আলপনাটা দিয়ে দিচ্ছি। তারপর টুকটাক কাজ বলতে শাঁখ বাজানো বা টুকটাক কাজগুলো, এবার অত বলতে পারছি না। আর এই যে আলপনাটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে কমেন্ট করো, খারাপ লাগলেও কমেন্ট করো, কমেন্ট করে জানিও। আর এইদিকে আমাদের আজকে সরস্বতী ঠাকুর বিজয়া করবে। তো প্রথম দিন পুজো হয়েছিল, আমি আলপনা দিয়েছিলাম, তো ওটা ভিডিও করতে পারিনি তাড়াহুড়োর মধ্যে। তো আজকে ভিডিওটা করতে পারলাম। সকাল সকাল উঠে পড়েছি, আর সবাই টুকটাক কাজ করছে, তো অনেক সবাই আছে, তো এই জন্য আমি আজকে ভিডিওটা করতে পারলাম, নাহলে পারতাম না। তো কালকে তাড়াহুড়োর মধ্যে পারিনি ভিডিওটা করতে। কালকে পূজা হলো, তো আজকে দ্বিতীয় পূজা, আজকে সুতো কেটে দিয়ে যাবে। আজকে যেহেতু শনিবার, তো দিনের বেলা মানে সন্ধ্যাবেলায়, তো দিনের বেলায় বিজয়া হবে না, রাত 12টার পর বিজয়া হবে। তো এবার বিকালের কাজ বাজ গুছিয়ে রান্নাবান্না করে সবাই এবার মজা করবে, নাচ গানা করবে, বক্স এনেছে ছোটোখাটো, তো নাচ করবে, মজা করবে সবাই। ওই জন্য ও আজকে সুতো কেটে দিয়ে যাবে, আর সব বউয়েরা ছেলেরা সবাই মজা করবে, আর রাত 12টার পর বিজয়া করবে। তো আমি চেষ্টা করব ব্লগ বানাবার, ভিডিও করে রাখার চেষ্টা করব, যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি আমাদের সুন্দর মুহূর্তগুলো। আর এই দিকে এই যে সামনের আলপনাটা দেখতে পাচ্ছ ওটা, আর এই যে যেটা করছি এটা, এই দুটো আমিই করেছি। তো কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর আর সরস্বতী পুজোর সব ঠাকুর দেখতে বেরিয়েছিলে? আমি তো প্রতি বছর যাই। আমার মামা এখন ছোট বলে আমি যেতে পারিনি, তো ইচ্ছা ছিল ঠাকুর দেখতে যাওয়ার, কিন্তু যেতে পারিনি। আর সব ঠাকুর দেখতে গেছো, কোথায় কোথায় গেছো কমেন্ট করে জানিও। আর আমাদের সরস্বতী ঠাকুরটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও। আর সবার সরস্বতী পূজা ভালোভাবে কাটুক, এটাই মা সরস্বতীর কাছে কামনা করব। তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও। টাটা বন্ধুরা, আর ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার